২০২৪ সাল ছিল অন্যান্য বছরের তুলনায় নানা কারণে আলোচিত। আর আলোচিত ওই বছরকে আরও আলোচনায় রেখেছিল নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু কনটেন্ট। এসবের কোনোটা রাজনীতিবিদদের বক্তব্য, তো কোনোটা বিনোদন অঙ্গনের চটকদার ডায়লগ, কোনোটা আবার টকশোতে ভাইরাল হওয়া মন্তব্য। বছর জুড়েই মানুষের মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল এসব ডায়লগ। সাধারণ মানুষের মুখে মুখে যেমন শোনা গেছে, তেমনি ফেসবুকের টাইমলাইনেও বছর জুড়ে এসব ডায়লগের চর্চা দেখা গেছে। আমাদের আজকের আয়োজনে থাকছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১০টি সেরকম ফানি ডায়ালগ। এগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে কোনো প্রেক্ষাপটের সাথে ভাইরাল কোনো ডায়ালগ কাকতালীয়ভাবে মিলে গেলেই লোকজন মুখে মুখে চর্চা করেছে সেসব ডায়ালগ। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২৪ সালে ভাইরাল হওয়া ১০টি সংলাপ। প্রথমেই শেখ হাসিনার ভাইরাল সেই ডায়ালগ। ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করে। আন্দোলনের তোপের মুখে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়ালগটি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজের একটি ডায়ালগ। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি। হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝেই বলেন, মুরব্বি উহু উহু। তার এই সোনামণি বসো উহু উহু ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া ওবায়দুল কাদেরের পালাবো না কোথায় পালাবো ডায়লগও বেশ ভাইরাল হয় এবছর। নেটিজেনদের সৌজন্যে তার আরও কিছু ভাইরাল ডায়লগ হলো, শি হ্যাজ মেড আস, একটু অপেক্ষা করা যায় না, একটু বলবো না, একটা শব্দও বলবো না, মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না, ইত্যাদি ডায়লগ। হাউন আঙ্কেল ডায়লগটিও ভাইরাল হয় এই বছরই। একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের প্রিয় মুখ সিমরান লুবাবার করা একটি মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ডিবি প্রধান হারুনকে তিনি হাউন উচ্চারণ করায় নেটপাড়ায় বেশ ট্রলের মুখোমুখি হন এই শিশু তারকা। অবশ্য ২০২৩ সালে তার কেন্দ্রে দিয়েছি ডায়লগটিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল। এছাড়া কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিথি। তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক জুগিয়েছিল নেটিজেনদের। এক সেনার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়। সেখানেই তিনি ওই সেনাকে এই ওয়েট ওয়েট ইটস মাই টার্ন বলেন। এই ডায়লগ টিকটকাররাও তাদের ভিডিও তৈরিতে বেশ লুফে নেন চলতি বছরে। এবছর গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও ডায়লগটিও ছিল বেশ জনপ্রিয়। এই বক্তব্য এত জনপ্রিয় হয়েছিল যে অনেকে ডায়লগকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন। এছাড়া টকশোর ভিডিও ক্লিপও এবছর নেট দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশ্যে বলেন, আপনি কথা বলবেন না। প্রতি উত্তরে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এবছর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাইরাল ডায়লগ ছিল এটি। দেশের ২২তম এ রাষ্ট্রপতি ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটা ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টটি করেন। আর এরপর থেকেই দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করেন রাষ্ট্রপতির এই ভাইরাল ডায়লগটি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেশ কিছু ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় এবছরই। এসব ভাইরাল ভিডিওর বেশিরভাগ ডায়লগই টিকটকাররা লুফে নেন তাদের ভিডিও তৈরির জন্য, যার মধ্যে অন্যতম এই মেয়ে চুপ করো, এই যে মহিলা এখন মুখটা বন্ধ কেন, এই ডায়লগটিও লোকমুখে বেশ জনপ্রিয় ছিল। সবশেষে বলা যায় খুনির একটি স্বীকারোক্তিমূলক ডায়লগই ভাইরাল হয়েছিল এবছর। চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ হাসানের হত্যা মামলা তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন পুত্রবধূ আনারকলি নিজেই। সংবাদ মাধ্যমে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনারকলি বলেছিলেন, আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর অমনি এই ডায়লগটি ভাইরাল হয়ে যায়। এছাড়া নাটক কম করো পিও, তারপর একটু নিচে পিও, এছাড়া সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল এবং শেখ হাসিনার স্বজন হারানোর বেদনার মতো আরও অনেক ডায়লগও সাধারণ মানুষের মুখে মুখে ছিল ২০২৪ সাল জুড়ে।